আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, দেশে এবং বিদেশে, কাছে এবং দূরে সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং সালাম জানিয়ে আমি ইসলামের ব্যাপারে ধোঁকায় পড়ে মানুষ যেসব বিষয় নিয়ে আমরা প্রথম পর্ব আলোচনা করেছি, এখন আপনাদের সামনে আমি দ্বিতীয় পর্ব পেশ করব। আশা করছি আমরা যদি এগুলো শুনি তাহলে আমরা এই সমস্ত আলোচনা শুনলে আমরা কিছু শিক্ষা গ্রহণ করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আমরা কথায় কথায় জামানাকে গালি দেই। এই জামানাকে গালি দেওয়াটা ইসলাম সমর্থন করে না। এটা কাফের মুশরিকদের চরিত্র, ইয়াহুদিদের চরিত্র এবং নাসারাদের চরিত্র। তারা নিজেদের দোষ ত্রুটিগুলোকে ঢাকার জন্য জামানাকে গালি দেয়, কিন্তু আমরা মুসলমানেরা আমরা নিজেরা পাপ করে জামানাকে কোনো কিছু বলা যাবে না, কারণ জামানাকে আল্লাহই পরিবর্তন করেন এবং জামানা কখন কি হবে সেটা আল্লাহই চেঞ্জ করেন। আর আমাদের আমলের কারণে, আমাদের কর্মকাণ্ডের কারণে, আমাদের চরিত্রহীনতার কারণে, আমাদের আমলের স্বল্পতার কারণে বা আমাদের নিজেদের অন্যায় বৈশিষ্ট্যের কারণে আমরা জামানাকে গালি দেব না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে যারা জামানাকে গালি দেয় তাদের ব্যাপারটা কোট করেছেন। ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইউহলিকুনা ইল্লাদ দাহর। দুনিয়া, তারা বলে যে দুনিয়ার এই জীবনে সব কিছু, এখানে আমরা মৃত্যুবরণ করি, এখানে আমরা বেঁচে থাকি, আর আমাদের যত ক্ষতি করেছে সবই কাল বা জামানা আমাদের ক্ষতি করেছে। হ্যাঁ, অতএব তারা যাবতীয় দুর্ঘটনা, তাদের কর্মকাণ্ডের কারণে যে সমস্ত তাদের মধ্যে ঘটে যায়, যেহেতু আল্লাহ বলেছেন মানুষের হাতের কামাই, মানুষের অনেক কিছুই, তারা সব কিছুর জন্য জামানাকে গালি দেয় বা যুগকে গালি দেয়। এটা তাদের চরিত্র, কারণ তারা বলছে, আল্লাহ তাদের কথাটাই কোট করেছে যে তারা বলে দুনিয়াতে আমরা মরি, দুনিয়াতে আমরা জীবিত থাকি, দুনিয়াতে আমরা মৃত্যুবরণ করি, কিন্তু জামানায় আমাদেরকে ধ্বংস করছে। আজকে আমরা এই ধরনের কথাবার্তা শুনি, আমাদের মানুষের মধ্য থেকে এই ধরনের কথা শোনা যায়। জামানাকে দোষ দিয়ে অনেক কবিতা আবৃত্তি করে, অনেকে গল্প লিখে। এটা সম্পূর্ণ অবৈধ এবং অন্যায়। জামানাকে গালি দেওয়া এটা নাজায়েজ এবং অন্যায় কাজ এটা। এরপরে আমাদের আরেকটা ধোঁকার মধ্যে পড়ে আছি আমরা। একচেটিয়া আমরা মনে করি যে আমাকে অমুকে সাফায়াতকারী নিয়ে যাবে, অমুকে সাফায়াত করবে, অমুকের কাছে গিয়ে আমি সাফায়াত কামনা করি, অমুক পীরের কাছে গিয়ে সাফায়াত কামনা করি, অমুক কবরে শায়িত ব্যক্তির কাছে গিয়ে সাফায়াত করি। দুনিয়ার মধ্যেও অনেকে অনেক জায়গায় গিয়ে আমরা সাফায়াত কামনা করি, কিন্তু এই সাফায়াত কামনা করা এটার কি বৈধতা আছে? কারণ সমস্ত সাফায়াতের মালিক একমাত্র আল্লাহ। যত সাফায়াত হবে হাসরের ময়দানে, সমস্ত সাফায়াতের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহর অনুমতি ব্যতীত কেউ সাফায়াত করতে পারবে না। শুধুমাত্র আল্লাহ যাদেরকে অনুমতি দিবেন তারাই সাফায়াত করবেন। অতএব সাফায়াতের মালিক আল্লাহ। আল্লাহর কাছে যে আল্লাহ আপনি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাফায়াতকারী বানাই দেন, এ আল্লাহ আমার ওই অমুকের আমি উপকার করছি, আল্লাহ অমুককে আমার সাফায়াতকারী বানাই দেন, আল্লাহর কাছে চাইবেন। কোনো মানুষের কাছে বা মৃত ব্যক্তির কাছে আপনি আমার জন্য সাফায়াত করিয়েন কিয়ামতের দিন, এ ধরনের কথা বলা যাবে না। সাফায়াতের মালিক একমাত্র আল্লাহ।
ওয়ালা ইয়ামলিকুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহিশ শাফাআতু শাফাআতা ইল্লা মান শাহিদা বিল হক ওয়া হুম ইয়ালামুন। যে আপনি যার তার কাছে সাফায়াত চাইবেন আল্লাহকে ছাড়া, এটা কোনোদিনও ঠিক না। ওয়ালা ইয়ামলিকুল্লাযীনা, তাদের কোনো ক্ষমতাই নেই। যাদের কাছে তুমি সাফায়াত কামনা করতেছো তাদের কোনো ক্ষমতা নেই। সাফায়াতের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহর কাছে সাফায়াত কামনা করতে হবে। আল্লাহর ওলিদেরকে হত্যা করা, আল্লাহর ওলি, নেককার, ফরজগার উলামায়ে কেরামকে দিনের বাহক হিসাবে তাদেরকে হত্যা করা, যেটা আজকে আমাদের যেমন নবীদের আমলে অন্যান্য ইহুদি খ্রিস্টানদের নবীদের আমলে যেমন তারা নবীদেরকে হত্যা করেছে, আজকে যুগে এসে আমরা নেককার বান্দাদেরকে বিভিন্নভাবে আমরা হত্যা করি, যেন দিনের আলো নিয়ে তারা বাতি জ্বালাতে না পারে, দিনের আলোর গতি যেন তারা বাড়াতে না পারে, দিন যেন প্রতিষ্ঠিত হতে না পারে। এই জন্য আজকে বিশ্বের মুসলমান দেশগুলোর মধ্যে পর্যন্ত, যেই মুসলমান দেশের রাষ্ট্রনায়করা পর্যন্ত উলামায়ে কেরামকে হত্যা করার জন্য তারা সচেষ্ট। ইহুদিদের ইন্ধনে, মুশরিকদের ইন্ধনে, খ্রিস্টানদের ইন্ধনে তারা আলেম উলামাদেরকে পর্যন্ত হত্যা করে। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াহুদীদের চরিত্র সম্পর্কে কোরআন শরীফে কোট করেছেন, অদুরিবাত আলাইহিমুজ যিল্লাতু ওয়াল মাসকানাতু ওয়া বাউ বিগাদাবিম মিনাল্লাহ যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক। আল্লাহ ইহুদিদের কথা কোট করেছেন যে ইহুদিদের উপর আল্লাহ লাঞ্ছনা, গঞ্জনা, আল্লাহর গজব সব নাজির হয়েছে, কারণ তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করত আর নবীদেরকে হত্যা করত। তাহলে আজকেও আমরা যদি দেখি যে কোনো আলেম, কোনো দিনদার ব্যক্তি দিনের জন্য কাজ করে, তার বিরুদ্ধে আমরা লেখালেখি করতে, তাকে ট্রল করতে, ফেসবুকে ট্রল করি, তাকে নিয়ে আমরা অনেক খারাপ কিছু বলে থাকি। অতএব এটা যুগ যুগ ধরে আসছে। এখন যদি কেউ কোনো আলেমকে, কোনো দিনদার মোত্তাকিন ফরজগার ব্যক্তিকে ফাঁসি দেয়, মৃত্যুদণ্ড দেয়, অথবা তাকে অন্যায়ভাবে তার প্রতি জুলুম চাপিয়ে দেয়, তাহলে তাদের উপরে কি নেমে আসবে? আল্লাহর গজব নেমে আসবে, লাঞ্ছনা এবং গঞ্জনা নেমে আসবে, পরকালে তো শাস্তি আছে। তারপরে আরেকটা ধোঁকা সমাজের মধ্যে আমাদের আছে, সেটা হয়তো শরীয়তের বিধিবিধান ত্যাগ করেও আল্লাহর মহব্বতের প্রত্যাশা, আল্লাহর ভালোবাসা প্রকাশ করা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে এটা প্রকাশ করা, কিন্তু সে নামাজ পড়বে না, রোজা রাখবে না, হজ করবে না, জাকাত দিবে না, রাসূলের সুন্নাহগুলো মানবে না, কিন্তু সে আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, এটা বলে বেড়ায়। আবার বলে কি, আমার ঈমান ঠিক আছে। তো এই যে ধোঁকা, এটা একটা সম্পূর্ণ একটা শয়তানি ধোঁকা, ইবলিসি ধোঁকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, হে রাসূল আপনি বলে দিন, আল্লাহকে ভালোবাসতে হলে রাসূল যা নিয়ে আসছেন তা আঁকড়ে ধরতে হবে। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা নিয়ে আসছে আদেশ, সেগুলো মানতে হবে। রাসূল যা নিষেধ নিয়ে আসছেন সেগুলোকেও নিষেধ থেকে বিরত থাকতে হবে। তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। তাহলে রাসূলকে ভালোবাসা, আল্লাহকে ভালোবাসা মানে আল্লাহর বিধিনিষেধগুলো মেনে চলা। আর যদি আমরা বিধিনিষেধ মেনে চলি, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ আমাদের গুনাহসমূহ মাফ করে দিবেন।
আমরা অনেকেই তাগুতের অনুসরণ করি, হ্যাঁ, কথায় কাজে আমরা তাগুতকে অনুসরণ করি, কিন্তু ইমানদার দাবি করে কিন্তু আমরা তাগুতকে অনুসরণ করি। তাগুত অর্থ সব রকম বাতিল মতবাদকে মেনে নেওয়াই হয় কি তাগুতকে মানা। আবার জিপ্ত মানে হলো প্রতিমা, মূর্তি পূজা। আমরা মূর্তি পূজা না করলেও আমরা মূর্তি পূজার মতন অনেক কাজ করি। মাজারে আমরা গিয়ে যা করি এগুলি মূর্তি পূজার কাছাকাছি চলে যাচ্ছে। নাউজুবিল্লাহ মিন জালিক। পীর ওলি আউলিয়া গাউস কুতুব যারা আল্লাহওয়ালা ব্যক্তি তাদেরকে যে বাড়াবাড়ি করি সেটাও আমরা অনেক প্রতিমা পূজার মতন হয়ে যায়। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে অতিরঞ্জিত যা কিছু করি সুন্নাহর বাহিরে, কোরআনের বাহিরে, সেটাও আমাদের অনেকটা এই প্রতিমার মতো আমরা কাজ করে ফেলি। নাউজুবিল্লাহ মিন জালিক। এগুলো করা যাবে না, কাউকে নিয়ে এইভাবে বাড়াবাড়ি করা যাবে না। আল্লাহ বলেছেন, আলাম তারা ইলাল্লাযিনা উতু নাসিবাম মিনাল কিতাব ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুত ওয়া ইয়াকুলুনা লিল্লাযিনা কাফারু হাউলাই আহাদা মিনাল্লাযিনা আমানু সাবিলা। হে রাসূল, আপনি দেখেন, লক্ষ্য করেন যে লোকদের যারা কিতাবের কিছু অংশ মানে, কিছু অংশ পাইছে, তো এখানে তারা এর মধ্যে কিছু অংশ মানে আবার কিছু অংশ না মেনে তারা তাগুতের অনুসরণ করে, অথবা তারা তাগুতের প্রতি বিশ্বাস রাখে এবং তারা অনেক সময় কি করে, প্রতিমা পূজার মধ্যেও লিপ্ত হয়। তাইলে আমরা আল্লাহকে যখন ঈমান এনেছি তখন আমাদেরকে প্রতিমা, যত রকম পূজা আছে, এই পূজা থেকে বের হয়ে আসতে হবে এবং তাগুতি শক্তির অনুসরণ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, ফিরে আসতে হবে। বিভিন্ন দলে বিভক্ত হওয়া এটা খুব একটা খারাপ লক্ষণ। ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআন লাস্তা মিনহুম ফি শাইইন ইন্নামা আমরুহুম ইলাল্লাহ সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন। তারা দিনের মধ্যে নানা মত সৃষ্টি করে, বিভিন্ন দলে বিভক্ত হয়েছে। আপনি তাদের কোনো ব্যাপারেই তাদের বিষয়টি সম্পূর্ণভাবে আল্লাহর এখতিয়ারে, আপনি কি করবেন না, তাদের বিষয় নিয়ে আপনি চিন্তা করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইহুদিরা ৭১ ফিরকায় আর নাসারাগণ হলো ৭২ ফিরকায়। ইসলামের মধ্যে ফিরকা সৃষ্টিকারী তারা, যারা আমার উম্মতের মধ্যে বিদআতি ও প্রবৃত্তির পূজারী, তারাই একমাত্র ইসলামের মধ্যে বিভিন্ন দলে বিভক্ত করে এবং বিচ্ছিন্ন করে মানুষদেরকে দিন থেকে। ইবাদতের উদ্দেশ্যে আল্লাহর নেয়ামত খাদ্য থেকে বিরত থাকা। অনেকে বলে কি, আমি নিরামিষ বুঝি, আমি গরু গোশ খাবো না, আমি আমিষযুক্ত খানা খাবো না। এই যে কথাগুলো, এই কথা কি ঠিক? আল্লাহ যা হালাল করেছেন তাই আপনি খাবেন, সব খাবেন। যদি আপনার শরীরে মানায়, আপনার শরীর এবং হজম শক্তি থাকে, আপনার সব খাবেন। কারণ জাহিলি যুগে মেয়েরা কবিতা আবৃত্তি, নগ্নতা নিয়ে কবিতা আবৃত্তি করত এবং তারা নগ্ন হয়ে কাবা শরীফ তওয়াফ করতো। নাউজুবিল্লাহ মিন জালিক। হজ্জের মৌসুমে জাহিলি যুগে লোকেরা যান বাঁচানোর জন্য সামান্য খাদ্য খেত এবং হজের সময় তারা ছবি খেত না। জাহিলি যুগে এগুলো ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে আছে না, অনেকে আছে, অনেক অনুসারী আছে, অনেক মানুষ অনুসারী আছে যেগুলো যারা এগুলো করে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সূরা আল ইমরানের, সূরা আরাফের ৩১-৩২ নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন যে, ইয়া বানি আদামা খুযু
জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু, তোমাদেরকে আল্লাহ যা হালাল করেছেন তোমরা তা তা খাও। কুল মান হাররামা জিনাতাল্লাহি আল্লাতী আখরাজা লিইবাদাতিহি, আল্লাহ তার বান্দাদের মধ্যে যে সৌন্দর্য, যে খাওয়া দাওয়া, অত্তয়িবাত, যে হালাল রিজিক দিয়েছেন সেগুলো তোমরা খাবা না কেন? কুল হিয়া লিল্লাযিনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া, এগুলো মুমিনদের জন্য দুনিয়ার সামান্য একটু জিনিস। অতএব আল্লাহ যা হালাল করেছেন সব খাবেন, কোনোটাই ধর্মীয় কারণে কোনো হালাল জিনিসকে হারাম করা যাবে না, কোনো হালাল জিনিস খাবেন না আপনি, এগুলো করা যাবে না, হালাল জিনিস খাবেন। অনেকেই নাউজুবিল্লাহ মিন জালিক না খাইয়া ইবাদত মনে করে এটাকে। দরিদ্রদেরকে ঘৃণা করা এটা একটা ধোঁকা। দরিদ্রদেরকে ঘৃণা করা, রিক্সাওয়ালা, শ্রমিক, লেবার, অসহায় যারা গরিব মানুষ, ফকির মানুষ, তাদেরকে ঘৃণা করা। হ্যাঁ, আল্লাহ বলেছেন লা তাতরুদিল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাওয়াতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু মা আলাইকা মিন হিসাবিহিম মিন শাইইন ওয়া মা মিন হিসাবিকা আলাইহিম মিন শাইইন ফাতাতরুদাহুম ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলতেছেন, আপনি গরিব মানুষ তাদেরকে বিতাড়িত করবেন না, তাদের কর্মের জবাবদেহিতার দায়িত্ব আপনার নয়, আপনার জবাবদেহিতার দায়িত্ব তাদের নয়। যদি তা করেন আপনি সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। অতএব আমরা গরিব মুসলিম আল্লাহওয়ালা ব্যক্তিদেরকে আমরা অনেক সময় আমরা ঘৃণা করি, এটা করা যাবে না। সোহাইব, আম্মার, খাব্বাব এবং দুর্বল মুসলিমরা রাসূলের সাথে যখন বসছিল তখন কুরাইশরা তিরস্কার করত যে এই খাব্বাবের মতন এই গরিব, সোহাইব, আম্মারের মতন এই গরিব লোকেদের সাথে এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গুড়গুড় করে বসে থাকে, আমরা কি তাদের ইসলাম মানব? কিন্তু আল্লাহ রাসূলকে বলে দিয়েছেন সোহাইব, আম্মার, খাব্বাব এরা যতই দুর্বল হোক, মোমেনরা মুসলমানেরা যতই দুর্বল হোক, তাদেরকে আপনি কোনো রকম তাড়িয়ে দিতে পারবেন না। ওয়ালা তুতি' মা আগফালনা কালবাহু মিন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু। আল্লাহ অন্য আয়াতে বলে দিয়েছেন যে যারা গাফেল হয়ে গেছে, যারা দিন থেকে সরে গিয়েছে, যাদের অন্তঃকরণ নষ্ট হয়ে গেছে, হ্যাঁ, আপনি তাদের মন মানসিকতাকে আপনি অনুসরণ করবেন না। নবীর বংশের লোক, অলির বংশের লোক, পীর বংশের লোক, আলী বংশের লোক হওয়ার জন্য গর্ব করা আরেকটা ধোঁকাবাজি। যে নবীর বংশের লোক হওয়ার কারণে, পীর বংশের লোক হওয়ার কারণে, আলিম বংশের লোক হওয়ার কারণে অনেকে গর্ব করে। আপনি একটা কথা আছে না যে দাদার নামে দাদার নামে গাদা, বাপের নামে আদা, নিজের নামে শাহজাদা। আপনি নিজে আমল না করে বাপ দাদার পরিচয়ে আপনি কোনোদিনও আপনি অহংকার করতে পারেন না, আপনি পার হয়ে যাবেন এই চিন্তা করতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি নাসারাদের এরকম চরিত্রের কারণে আল্লাহ কোরআন শরীফে তাদের কথা কোট করেছেন, তিলকা উম্মাতুন কাদ খালাত লাহা মা কাসাবাত ওয়ালাকুম মা কাসাবতুম ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। হ্যাঁ, যারা চলে গেছে তাদেরা তো তাদের আমল নিয়ে গেছে, তাদের ব্যাপারে তো জীবিত যারা তাদেরকে জিজ্ঞেস করা হবে না। যে আবার যারা চলে গেছে জীবিতদের ব্যাপারে তাদেরকেও জিজ্ঞাসা করা হবে না। প্রত্যেকের আমল দিয়েই অভিজাত বা গর্ব অহংকার করতে পারেন। আপনি আপনার আমল দিয়ে আপনি ভালো পথে আছেন, ভালো কাজ করেন, নেক আমল করেন, সেটা নিয়ে আপনি গর্ব করতে পারেন। কিন্তু আপনার বাবা কী ছিল, দাদা কী ছিল, আপনার 14 গোষ্ঠীর মধ্যে কে কোন ছিল, এগুলো আপনার বলে গর্ব করার কিছুই নেই। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাসু
ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া খালাকনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের নারী বানিয়েছি, পুরুষ বানিয়েছি, বিভিন্ন গোত্র বিভাজন করেছি পরস্পর পরিস্থিতির জন্য, কিন্তু তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর কাছে সম্মানিত যে ব্যক্তি আল্লাহকে বেশি ভয় করে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমাদের দেশে আরেকটা দোপা আছে যে বাপ মায়ের কর্ম দ্বারা কাউকে তিরস্কার করা, বাপ মায়ের কর্ম দ্বারা কাউকে তিরস্কার করা, এই ধোঁকাবাজির কারণে আমরা অনেক সময় ইসলামের ব্যাপারে আমরা ধোঁকায় পড়ে যাই। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনার প্রথম যুগেই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনুর সাথে একটু তর্ক হয়েছে। তিনি বলছিলেন ইবনুস সাউদা, কৃষ্ণ মাতার সন্তান বলে তিনি বলেছেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এই অভিযোগ গেল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারিকে ডাকলেন এবং বললেন, তুমি কি এই কথা বলছিলে? আবু যর বলল, হ্যাঁ বলছি। রাসূল সাল্লাম বললেন, তোমার মধ্যে এখনও জাহিলি যুগের অহংকারের কিছু অংশ বাকি আছে। এই কথা শোনার পরে সঙ্গে সঙ্গে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটিতে বুক থুবড়ে পড়ে গেলেন এবং বললেন, আমি আমার চেহারা মাটি থেকে উঠাবো না যেই পর্যন্ত বিলাল রাদিয়াল্লাহু তাআলা পা দিয়ে আমাকে মারিয়ে না যায়। দেখছেন কি শিক্ষা, কি শিক্ষা! এই জন্য বাপ মায়ের বিষয় নিয়ে, গরিব বা তার কোনো রকম কিছু বিষয় নিয়ে আপনি কাউকে এই ইসলাম মানার পরে আপনি কাউকে কী করতে পারেন না, তিরস্কার করতে পারেন না। তোমার বাবা এই ছিল, তোমার মা এই ছিল, তুমি কালো বংশের লোক, তুমি অমুক বংশের লোক, তুমি অমুক বংশের লোক ইত্যাদি আপনি বলতে পারেন না। আপনি মোমেন হিসাবে, মুসলমান হিসাবে আমরা সকলে আল্লাহর কাছে সমান। কোনো বংশমর্যাদা, কোনো ইসলাম মানার পরে এগুলোর বংশীয় কোনো কিছু নিয়ে টেনে আনা, এমন কারোর কোনো বিষয় টেনে আনার কোনো সুযোগ ইসলাম দেয় নাই। আসুন আমরা দ্বিতীয় পর্বে যে কথাগুলো বললাম এগুলোও আমরা মেনে চলার চেষ্টা করি। ইসলাম মানার ব্যাপারে আমাদের এই ধোঁকাগুলো আমাদের ঈমানকে অনেক ক্ষেত্রে নষ্ট করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলো মেনে, এই কোরআন হাদিসের কথাগুলো মেনে চলার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।